আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর দেখুন আজকে আমরা কোথায় চলে এসেছি? ফুলের রাজ্যে। আর এই দেখেন কি একটা অবস্থা, মানে ছুটির দিন মানে রাস্তায় জ্যাম, আর যে কোনো মানে স্পটে যাবেন ঘুরতে যাওয়ার জন্য, সেখানে গেলে এরকম লম্বা সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে। গাড়ি মনে হয় আজকে আগাচ্ছে না, মনে হচ্ছে যে ফার্ম গেটের জ্যামে বসে আছি আমরা। ঢাকা ফার্মগেট তো গুলিস্তানের জ্যামে আমরা আটকে আছি। আর এই দেখেন আমাদের ইয়েতে দেখাচ্ছে যে গুগল ম্যাপে দেখাচ্ছে পুরোটাই জ্যাম। আর আমরা এই যে একটু একটু করে আগাচ্ছি, মনে হচ্ছে একটা করে গাড়ি হয়তো পার্কিংয়ে ঢুকছে, আর আমরা একটা করে গাড়ি আগাচ্ছি। আর ফাইনালি আমরা এখন চলে এসেছি টিউলিপ গার্ডেনে। আলহামদুলিল্লাহ এসে তো ফুল দেখে কি আর বলবো, স্পিচলেস হয়ে গেছি। আসলে অনেক সুন্দর, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই তো আমরা চলে আসলাম, ফুলগুলো দেখছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে 25 মিনিট ড্রাইভ। এখানে আমাদের বাসা থেকে খুবই কাছে। জায়গাটার নাম হচ্ছে সাকুরা ফুরুসাতো স্কোয়ার। আর এখানে প্রতি বছর এই টাইমটাতে টিউলিপের চাষ করা হয়, টিউলিপ ফেস্টিভ্যাল হয়। এবছরও হয়েছে, তার কোনো ব্যতিক্রম হয়নি, প্রতি বছরের মতোই হয় বা হচ্ছে। তো বিগত কয়েক বছর ধরে এইখানে আসার প্ল্যান করা থাকলেও আমাদের আসা হয়ে ওঠেনি। অন্যান্য জায়গায় দেখেছি, তবে বাসার এত কাছে হওয়া সত্ত্বেও এখানে আসা হয় নাই। তো এবার ভাবলাম যে একটু দেখে যাই, যেহেতু বাড়ির কাছেই আছে, কেন যাব না, তাই না? আর এখানে আস্তে আস্তে আমাদের একটু আর কি সন্ধ্যা সন্ধ্যা বলতে মানে বিকাল হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা ঠিক দুপুরে আসলে এই ফুলগুলো আরও সুন্দর দেখতে পাইতাম, কিন্তু আমাদের সকালে একটা কাজ ছিল, সেখানে কাজ সেরে আমাদের আস্তে আস্তে 4টা বেজে গিয়েছিল এখানে। আর এই দেখেন বিকালে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা খুবই সুন্দর। আর ওই যে ট্রেন যাচ্ছে, কি সুন্দর, তাই না? মানে জাপানে যেখানেই যাবেন ট্রেন লাইনও আছে সব জায়গায়, আর সাথে ট্রেন তো দেখতেই পাবেন। কি সুন্দর করে ট্রেন যাচ্ছে, ফুলের মনে হচ্ছে ফুলের মাঝখান দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। আর আজকে যেহেতু উইকেন্ড ছিল, এই জন্য প্রচুর পরিমাণে মানুষ এসেছে, মনে হচ্ছে যে ফুলের থেকে মানুষই বেশি, তাই না? তো আমরাও চলে এসেছি। আর এখানে এসে আর একটা মজার বিষয়, মানে ইন্টারেস্টিং বিষয় ঘটছে কি, এখানে আমি আমার এক দেশি আপুর সাথে দেখা হয়ে গিয়েছে। শুধু দেশিই না, সে আমার একই জেলারও। কারণ সে তার হাজব্যান্ডকে ডাকছিল এবং কিছু কথা বলছিল, পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আমি ভয়েস টোন শুনে আমি বুঝতে পেরেছিলাম যে এটা নিশ্চিত আমার এলাকার মানুষ এবং পাবনার মানুষ। যেই কথা সেই কাজ, আমি তার পিছু পিছু গেলাম এবং তাকে একটু ডাকলাম যে আপু কিছু মনে না করলে একটু কথা বলতে পারি, এবং বলেই বললাম যে আপনার বাড়ি কি পাবনা। সে তো শুই না, সে নিজেও খুশি, আমিও খুশি। তো দুইজন দুজনের সাথে অনেক মানে কথাবার্তা হলো, যদিও আমি ফার্স্ট টাইম তার সাথে মিট, আমি তাকে দেখাতে পারছি না, ভিডিওতে আনতে পারছি না। যাই হোক, আপনারা বুঝে নিলেন যে আমি এখানে এসে আমার একদম নিজের এলাকা, নিজের জেলার একটা মানুষ পেয়ে গেছি। অ্যান্ড তাদের সাথে বেশ ভালো একটা মানে টাইম স্পেন্ড করলাম, যদিও আমরা একা গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর বেশ অনেক বাঙালি এসেছিল ওই দিন। তারপরেও মানে ওনাদের সাথে দেখা হওয়ার পর আমাদের অনেক ভালো লেগেছে। আর এই দেখেন ওনার মাশাআল্লাহ 2টা কিউট কিউট বেবি আছে। ওদের সাথে আমার মেয়েও অনেক খেলছে। আর আমার ছেলে আজকে আসার পর থেকেই তার খুব মুড অফ ছিল। প্রথমে সে কোল থেকেই নামছিল না, কারণ তাকে ঘুম ভাঙিয়ে নামানো হয়েছে দেখে তার মুডটা খুবই অফ ছিল। পরে অবশ্য সেও এনজয় করেছে, যেহেতু বোন খেলছে, বোনের সাথে আরও ওই যে ছোটো ছোটো বাচ্চারা মাশাআল্লাহ কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো খেলতেছে। তো সেও তারপরে এনজয় শুরু করে দিয়েছে, এখন আর যেতেই চাচ্ছে না। কি একটা অবস্থা, তাই না? মানে প্রথমে সে নামবেই না, আমাদেরকে একটা না ছবি তুলতে দিছে না ভিডিও করতে দিছে, শেষে সে তাকে নিয়েই যাওয়া যায় না। যাই হোক, বাচ্চাদের জন্যই যাওয়া, বাচ্চারাও যেহেতু আনন্দ পায় সেই জন্যই আসা। তো মাশাআল্লাহ আমরা অনেক এনজয় করেছি। আর এই দেখেন কি সুন্দর ফুল, মানে দেখলে মনে হয় যে ছবি আঁকা, ছবিতে আঁকা ফুলগুলো, তাই না? আর এই যে শেষ পর্যন্ত আমরা সবাই একটু গল্পগুজব করছিলাম, একটু এখানে বসে, এখানে বসার জায়গাও ছিল। আর যেহেতু মানে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা চলে যাওয়ারও প্ল্যান করছি যে আমরা এখন চলে যাব এখান থেকে, কারণ ঠান্ডা লাগছিল। আমরা দিনের বেলা একটু গরম গরম ছিল দেখে জ্যাকেট গাড়িতে রেখেই আমরা নেমে গিয়েছি। আর পার্কিংটা একটু দূরে ছিল দেখে আর মানে গাড়িতে যে জ্যাকেট নিয়ে আসার ইচ্ছা করছিল না, তাই ঠান্ডাতেই পরে ভাবলাম যে চলেই যাই। আর এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু ট্রেন চলে যাচ্ছে আমাদের রেখে, কি একটা কথা, তাই না? আর আমিও ট্রেনের সাথে সাথে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।